10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Ignition. শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জাস্ট ঘন্টা দুয়েক আগে সকাল 7টা নাগাদ অসাধারণ একটা লঞ্চ করে ফেললো স্পেসএক্স। ছিল স্টারলিংকের মিশন। গত 7 তারিখে একটি স্টারলিংক মিশন আমরা দেখেছিলাম। তবে আজকে যে উড়ানটি হলো, একেবারে ধোঁয়ায় ভর্তি কুয়াশার মধ্যে থেকে কিন্তু ফ্যালকন 9 রকেটটি উড়ল। আর ঠিক আমাদের যে মেঘের স্তর, সেটির উপরে যখন নীল আকাশের দিকে পাড়ি দিল, সেই দৃশ্য কিন্তু অসাধারণ লাগলো আজ এই উড়ানের। এই যে স্পেসএক্সের স্টারলিংক মিশন আপনারা অনেকেই জানেন, মাঝে মধ্যেই কখনো 53টা, কখনো 56টা, কখনো 60খানা এরকম স্যাটেলাইট পাঠানো হয়। এই স্টারলিংক স্যাটেলাইট মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে ইন্টারনেট সার্ভিস। আর আজকে এই যে ফ্যালকন 9 রিউজেবল রকেট, এটি কিন্তু 46খানা স্টারলিংকের স্যাটেলাইট নিয়ে লো আর্থ অরবিট, সংক্ষেপে আমরা LEO বলি, সেদিকে পাড়ি দিল। এই মিশনগুলো সাধারণত 8-9 মিনিটের হয়ে থাকে, কারণ লো আর্থ অরবিটে পাঠাতে খুব বেশিক্ষণ সময় লাগে না রকেটের। এই যে রকেটটি ফ্যালকন 9 রিউজেবল পার্ট, এর রিউজেবল যে পার্ট মানে ফার্স্ট স্টেজ, তার বুস্টারটা কিন্তু বারবার ইউজ করা যায়। যেরকম 7 তারিখের যে মিশনটি আমরা দেখেছিলাম, সেই মিশনে এই বা তার বুস্টারটি প্রায় 13খানা মিশন আগে পার করেছিল বা কাজ করেছিল, 13টা মিশন। আর আজকের এই যে ফ্যালকন 9 রকেটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং অসাধারণ উড়ানের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন লাইভে নির্বাচিত অংশ। তার যে ফার্স্ট স্টেজ বুস্টার, এও কিন্তু ইউজ হয়েছে আগে, যেমন Sentinel-6, তারপরে ডার্ট মিশন, এবং আগে আরও এরকম তিনটি স্টারলিংক মিশনে ইউজ হয়েছে এই রিউজেবল পার্টটি। এটি লঞ্চ হলো ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস, ক্যালিফোর্নিয়া থেকে। এবং আগেও বলেছি যে 46খানা স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল এই ফ্যালকন 9 রকেটটি। অসাধারণ উড়ান, এবং আমরা দেখতে পেলাম যে ঠিকঠাক মতো তার ফার্স্ট স্টেজ কাট অফ হলো একদম ঠিক 2 মিনিট 39 সেকেন্ডের মাথায়। আর ফার্স্ট স্টেজ কাট অফ হয়ে সেটি কিন্তু পৃথিবীতে আবার ফেরত চলে আসে। তার জন্য একে রিউজেবল পার্ট বলা হয়। আর ডান দিকের বক্সে দেখতে পেলেন যে এটি হচ্ছে 46টা স্যাটেলাইটের যে বাঞ্চ, সেই গ্রুপটা, এবং তাকে কিন্তু ফাইনাল স্টেজ নিয়ে যাচ্ছে কক্ষপথে, মানে পৃথিবীর বায়ুমণ্ডল পার করে। ঠিক আপনারা নিচে 4টে ঘড়ি দেখতে পাচ্ছেন, বাঁদিকের দুটো, ডান দিকের দুটো। বাঁদিকের যে দুটো ক্লক, তা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে এই যে ফার্স্ট স্টেজ পৃথিবীতে ফেরত আসছে, তার গতিবেগ এবং পৃথিবী থেকে বা পৃথিবীর অ্যাকচুয়ালি বলা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা মাপা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে সে দেখতে পাচ্ছেন যে 54-53 এরকম কিলোমিটার উপরে রয়েছে, এবং যত সে নিচে নামবে আস্তে আস্তে তার গতিবেগ যেরকম কমবে, সেরকম দূরত্ব কমবে। আর ঠিক ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে গিয়ে স্যাটেলাইটগুলিকে নিয়ে ফাইনাল স্টেজ এগিয়ে যাচ্ছে, কক্ষপথে ছাড়বে বলে 46টি স্টারলিংকের স্যাটেলাইট। এবং ডান দিকে যে নিচের ঘড়িগুলো, তাতে তার যেরকম উচ্চতাও বাড়ছে, যেরকম 175 কিলোমিটার দেখতে পাচ্ছেন, সেরকম তার গতিবেগ ক্রমশ বাড়বে এবং তারপর তাকে রিলিজ করে দেবে। আর ফার্স্ট স্টেজ যত নিচে আসবে তত সে কিন্তু তার গতিবেগ কমাবে, যেরকম বাঁদিকের ক্লকে দেখতে পাচ্ছেন, এবং উচ্চতাও কমতে কমতে একেবারে এসে ল্যান্ড করবে একটা ড্রোন শিপের উপরে। এই হচ্ছে কি মিশন হয়ে থাকে স্পেসএক্সের স্টারলিংকের। এবং স্টারলিংক স্যাটেলাইটগুলি আগামী দিনে সারা পৃথিবীতে কিন্তু চেইন সিস্টেমে ইন্টারনেট পরিষেবা দেবে, এবং একেবারে D2H সিস্টেমে, ডিরেক্ট টু হোম, যেরকম আমরা কেবিল লাইন ছাড়াই ডিশ অ্যান্টেনা লাগিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন টিভি চ্যানেল। তো এই যে দেখতে পাচ্ছেন, সেই রকেটের ফার্স্ট স্টেজ এসে কিন্তু ল্যান্ড করলো
ড্রোন শিপের উপরে। আর ফাইনাল স্টেজ ঠিক উড়ে যাবে এবং সে তার কাজ করবে, কক্ষপথে গিয়ে স্যাটেলাইটগুলোকে ছাড়বে। এই যে ড্রোন শিপে এসে ল্যান্ড করলো ফ্যালকন 9-এর ফার্স্ট টেস্টটি, এটি আগামী দিনে আরও অনেক মিশনে পাঠানো হবে। তার কারণ গত মিশনেই আমরা দেখেছি 13খানা মিশন সে কমপ্লিট করেছে। তো এটা তো সবেমাত্র সেন্টিনেল-6 এবং ডার্ট আর 3খানা স্টারলিংক মিশন আগে করেছে, মানে 5টা মিশন করেছে। তো পরবর্তী সময়ে আরও মিশন করবে, আরও হয়তো স্টারলিংকে যাবে, আরও হয়তো বিভিন্ন রকম মহাকাশে স্যাটেলাইটে পাড়ি দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, কেমন লাগলো সকাল সকাল এই রকেট লঞ্চের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।